সেদিন ফাল্গুন পূর্ণিমার রূপসী সন্ধ্যা। উপভোগ্য সেই সন্ধ্যায় আচমকা চন্দ্রকে গ্রাস করল রাহু। পূর্ণিমার সন্ধ্যা ঠিক ফিকে হয়ে গেল অমাবস্যার মতো নিকষ কালো অন্ধকারে। সমস্ত জগৎ যেন ঢেকে গেল ঘোর কালো রঙে। নদিয়ার দক্ষিণে ও গঙ্গার উপরেও ঠিক সেই কালো ছায়াই পড়েছে। হাজার হাজার লোকের ভিড়, তারা সকলেই ছুটছে গঙ্গার দিকে। চন্দ্রগ্রহণের পর গঙ্গা স্নান করলে পাপ তাপ দূরে যায়। শত ব্রাহ্মণ ভোজনে ভূমিদানে যে পুণ্য না হয়, চন্দ্রগ্রহণের পর গঙ্গা স্নানের সেই শুভ ফল। নদিয়ার উপরে আধার, চারিদিকে আধার, গঙ্গার ঢেউয়েও আধার, সর্বগ্রাসী সর্বনাশী আধার চারিদিকে। এই সময়ে সহসা বেজে উঠল শত শত শঙ্খ। হঠাৎ একদিক থেকে যেন ফুটে উঠল পূর্ণচন্দ্রের সোনার জ্যোতি। কেউ যেন পাতলা একটি সোনার পাত দিয়ে পুরো আকাশটিকেই মুড়িয়ে দিল। সেই আলো স্বর্গ মর্ত গঙ্গা জলে সোনার জুই ফুলের মতো যেন দেবকন্যারা মুঠো মুঠো ছড়িয়ে দিলেন। চারিদিকে শঙ্খধ্বনিতে যে বিপুল শব্দ হলো, তা আকাশ বাতাস পূর্ণ করে তা কাঁপিয়ে তুলল দিগমণ্ডলকেও। দেখতে দেখতে চন্দ্র সপ্রকাশ হলেন। যেন কোনো বিধাতা তিমির আবরণ ভেদ করে এমন সুন্দর সোনার গোলক আকাশের পূর্ব দিকটায় মেয়েদের কপালের সিঁদুরের ন্যায় পরিয়ে দিলেন। যখন চন্দ্রদেব মুক্ত হলেন, তখন চারিদিকে হরিবোল শব্দে পূর্ণ হয়ে গেল সমস্ত জগৎ। নদিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত দিকব্যাপী ধীরে ধীরে সেই স্বর উঠল নারদের বীণার মতো, শিবের ডমরুর মতো, যা মুগ্ধ করল সকল বিশ্ববাসীকে। এদিকে চন্দ্র আকাশে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রের বাড়িতে বেজে উঠল শঙ্খধ্বনি আর উলুধ্বনি। সেই হরিবোল শুনতে শুনতে, সেই শাঁখের শব্দে শুভ লগ্নে নদিয়াতে ব্রাহ্মণকুলে জন্ম নিলেন একটি দেব শিশু। তাকে নদিয়াবাসীরা আদর করে যে কত নাম দিয়েছেন, সে আদরের অন্ত নেই। সে নামের অফুরন্ত তালিকা থেকে নদের চাঁদ, গোরাচাঁদ, নিমাই চাঁদ ও গৌরাঙ্গ চাঁদ নামগুলোই ছড়িয়ে পড়ল চারিদিকে। এ যেন মর্তের বুকে চাঁদের ছড়াছড়ি। তার জন্মে সার্থক হল নদিয়া। সাল 1407-এর 12ই ফাল্গুন রাত্রিতে চন্দ্রগ্রহণের সময় শ্রী চৈতন্যদেবের জন্ম হয়। বাংলাদেশে কোটি কোটি লোক জন্মেছে, মরেছে, কিন্তু এই ব্রাহ্মণ বালকের মতো এ পর্যন্ত একটি ছেলেও এদেশে জন্মেনি। লক্ষ লক্ষ লোকের বিশ্বাস এই বালক স্বয়ং ভগবান। কিন্তু কেন একটি দরিদ্র ব্রাহ্মণ বালককে শত শত লোকে ভগবান বলে মেনে নিল? তার কি ক্ষমতা ছিল যে উড়িষ্যার মহাসম্রাট প্রতাপরুদ্র তার পা ছোঁয়ার লোভে দীনহীন বেশে উপস্থিত হতেন? সেই সময়ে সকলের চাইতে বড় পণ্ডিত বাসুদেব সার্বভৌম, ভারতী গোসাই প্রভৃতি জগৎগুরু তার নিকট শিষ্যের ন্যায় কেন করজোড়ে স্তব পাঠ করতেন? কি গুণে জগাই মাধাইয়ের মতো দুর্দণ্ড পাষণ্ড, ভিলপন্থ নরজির ন্যায় দস্যু, বারোমুখী ও ইন্দ্রা দেবীর ন্যায় দুষ্টা স্ত্রীলোক এই ব্রাহ্মণ ছেলেটির পদধূলি মাথায় নিয়ে পবিত্র হয়ে গিয়েছিল? এত বড় সৌভাগ্য বাংলাদেশের যে, বাংলার আঙিনায় স্বয়ং ভগবান কিংবা তারই প্রতিনিধি একজন আমাদের মাথায় অসীম গৌরবের কিরিট পরিয়ে গেছেন। আমাদের দেশের উত্তরে হিমালয়ের অনন্ত মহিমা, দক্ষিণে বঙ্গোপসাগরের বিরাট নীলিমা। কিন্তু আমাদের সর্বাপেক্ষা বড় গৌরবের বিষয় এই যে, নদের চাঁদের বেশে তিনি এদেশে এসে আমাদের পল্লীতে পল্লীতে, হাটে মাঠে বাটে, দীনহীনের মধ্যে দীনহীন বেশে, কাঙালের ঠাকুর কাঙালের বেশে বেরিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষদের কানে অমৃতের মতো হরিনাম বিতরণ করেছিলেন। তার কি বড় কামান, অস্ত্রশস্ত্র, জলযান বা বিমান ছিল? না। তার কি মন্ত্রতন্ত্র জানা ছিল যাতে লোকে মুহূর্তে তার বশীভূত হতো? না। তবে তিনি জগৎ বশ করলেন কিভাবে? তার মুখের কথার লোভে রূপ সনাতনের মতো সম্রাটের প্রধানমন্ত্রীরা পথের ধুলা গায়ে মেখে সর্বস্ব ছেড়ে কাঙাল কেন হয়েছিলেন? কলসির কানা মেরে দস্যুরা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে অনুতাপে কেঁদে ভাসিয়েছিলেন কেন? স্বয়ং কাজী ভীষণ রোষের আগুন থামিয়ে ফৌজ বিদায় করে নিজে কাছে এসে আদরে আলিঙ্গন করতে চাইলেন কেন? কি গুণে, কি বলে অঘটন ঘটিয়ে এই দরিদ্র ব্রাহ্মণ কুমার এই সকল অসাধ্য সাধন করেছিলেন? অথচ তার দেহ ছিল ক্ষীণ, তার মূর্তি ছিল নারীজন কমল, অর্ধাহারে অনাহারে শরীর ছিল অস্থি চর্মসার, না ছিল তার কোনো অস্ত্রশস্ত্র। তবুও কি গুণে তিনি জগৎ বশ করেছিলেন? তার সমস্ত শক্তি, গুণ, ক্ষমতা ও অস্ত্র বলতে ছিল মাত্র 2টি অক্ষরের একটি শব্দ। সর্বশাস্ত্র বীজ হরিনাম দ্বিঅক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর।
তবে চৈতন্যদেব মহাপ্রভুর প্রকৃত নাম নয়, তার প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র। তার পিতা জগন্নাথ মিশ্রের পিতামহ মধুকর মিশ্র উড়িষ্যার রাজার অত্যাচারে জাজপুর থেকে একেবারে দীর্ঘ প্রস্থান করে শ্রীহট্টের তথা বর্তমান বাংলাদেশের সিলেটের অন্তর্গত এক অজ গ্রামে এসে বসবাস করা শুরু করেন। মধুকর মিশ্রের দুই পুত্র নাম উপেন্দ্র ও জগন্নাথ মিশ্র। এই জগন্নাথ মিশ্রই শ্রী চৈতন্যদেবের পিতা। জগন্নাথ মিশ্র তার পাঠ সমাপ্ত করার জন্য নবদ্বীপে এসেছিলেন। চৈতন্যদেবের পিতামহ মধুকর মিশ্রের সাথে নীলাম্বর চক্রবর্তী নামে আর এক বিশিষ্ট ব্রাহ্মণও এসেছিলেন এখানে। এই নীলাম্বরের কন্যা শচীদেবীকে জগন্নাথ মিশ্র বিয়ে করেন এবং নবদ্বীপেই ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। গঙ্গার উপকূলে নদিয়ার দক্ষিণ প্রান্তে জগন্নাথ মিশ্রের 5টি সুন্দর খোড়ো ঘর ছিল। এখানেই শচীদেবীর 8টি কন্যা সন্তান জন্মে, যারা সকলেই শিশু অবস্থায় মারা যান। রইলেন শুধুমাত্র বিশ্বরূপ ও নিমাই। বিশ্বরূপ ছিলেন পিতামাতার স্নেহের দুলাল, দেখতেও ছিলেন যেমন সুশ্রী, তেমনি ছিলেন বুদ্ধিমান ও মেধাবী। অধ্যয়নের দিকে তার অনুরাগ ছিল তীব্র। শান্তিপুরের অদ্বৈতাচার্যের কাছে বেদান্তাদি পাঠ করে 16 বছর বয়সে বালক বিশ্বরূপ পালিয়ে গেলেন গঙ্গা পার হয়ে। তখন থেকে কেউ তার সন্ধান পেলেন না। এমন শোনা যায় তিনি সন্ন্যাস গ্রহণ করে শঙ্করান্নপুরী উপাধি নিয়ে তপস্যার জন্য বনবাসী হয়েছিলেন। বিশ্বরূপের অন্তর্ধানের পর জগন্নাথ মিশ্র 5 বছরের শিশু বিশ্বম্ভরের পড়াশোনা বন্ধ করে দিলেন। পাছে লেখাপড়া শিখে এই পুত্রটিও ঘরবাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়। কিন্তু লেখাপড়া ছেড়ে 5 বছরের শিশুটি মাতল তুমুল দস্যিপনায়। কারো কলাবাগানে পাকা কলা চুরি করা, গঙ্গা স্নানরত ব্রাহ্মণদের চাদর ও কাপড় জলে ভিজিয়ে বা লুকিয়ে রাখা, ধ্যানমগ্ন ব্রাহ্মণদের শিবলিঙ্গ চুরি করে নেওয়া, গঙ্গা স্নানরত বালিকাদের এলো চুলে ওকড়ার বিচি ছুঁড়ে মারা ইত্যাদি রকম তার ছেলেমানুষী অত্যাচারে পাড়াপড়শিরা অসহ্য হয়ে উঠলেন। অবশেষে প্রতিবেশীদের অনুরোধেই বাধ্য হয়ে জগন্নাথ মিশ্র পুত্রকে টোলে পাঠালেন। বিষ্ণুদাস, সুদর্শন ও গঙ্গাদাস এই 3 পণ্ডিতের টোলে নিমাই অধ্যয়ন শুরু করলেন এবং অতি অল্প বয়সেই সর্বশাস্ত্রে পণ্ডিত বলে নবদ্বীপের সুধী সমাজে পরিচিত হলেন। বাসুদেব দত্ত নামক এক অর্থশালী ব্যক্তির বাড়িতে মাত্র 17 বছর বয়সেই তিনি টোল স্থাপন করেন। এই টোলে তিনি ব্যাকরণের একখানি টিপ্পনী প্রস্তুত করেন। এই টিপ্পনীর নাম বিদ্যাসাগর টিপ্পনী। এটাই সে সময় বঙ্গদেশের সমস্ত টোলের ছাত্ররা পড়ত। পাঠ শেষে বিশ্বম্ভরের উপাধি হল বিদ্যাসাগর। এ সময় কেশব কাশ্মীরি নামের এক অদ্বিতীয় পণ্ডিত নবদ্বীপে এসে যুদ্ধং দেহি ভঙ্গিতে সেখানকার পণ্ডিত মণ্ডলীকে তর্কযুদ্ধে আহ্বান করলেন। বৃদ্ধ অধ্যাপকেরা পড়লেন মহাসংকটে। অবশেষে তারা কেশব কাশ্মীরিকে শ্রী চৈতন্যের কাছেই পাঠিয়ে দিলেন। কিন্তু কি আশ্চর্য, সেই দিগ্বিজয়ী পণ্ডিত অজাতশত্রু বালকের কাছে যার পর্দায় পরাভূত হয়ে নবদ্বীপ ছেড়ে পালালেন। নবদ্বীপের সমস্ত পণ্ডিত সেই দিন একত্র হয়ে চৈতন্যদেবের উপাধি দিয়েছিলেন বাদী সিংহ। সুতরাং চৈতন্যদেবের গার্হস্থ আশ্রমের নাম শ্রী বিশ্বম্ভর মিশ্র, বিদ্যাসাগর ও বাদী সিংহ। এর কিছুকালের মধ্যেই চৈতন্যদেবের পিতার মৃত্যু হয়। তার আগেই শ্রী চৈতন্যদেবের ঘরের লক্ষ্মী হয়ে এসেছিলেন লক্ষ্মীদেবী। শোকগ্রস্ত চৈতন্যদেব পিতার মৃত্যুর পর পূর্ববঙ্গে গিয়েছিলেন লক্ষ্মীদেবীকে সঙ্গে নিয়ে। কিন্তু শোকের পর আর এক শোক। সে সময় লক্ষ্মীদেবীও সাপের দংশনে প্রাণ ত্যাগ করেন। লক্ষ্মীদেবীর মৃত্যুতে তিনি যে আঘাত পেলেন, তাতে তার সমস্ত চরিত্র ও মনের ভাব বদলে গেল। সেই হাসি পরিহাস নিরত চঞ্চল ও উৎসাহী যুবকের চিত্তে একটা অকাল গাম্ভীর্য দেখা দিল। তিনি মাতার কাছ থেকে বিদায় নিয়ে পিতৃপিণ্ড দান করার জন্য গয়ায় গেলেন। পথে দেখা হলো ঈশ্বরপুরীর সাথে। ইতিপূর্বে চৈতন্যদেব ধর্মের কথা ঠাট্টা করে উড়িয়ে দিতেন এবং তারই প্রিয় বয়স্য গদাধরকে কতই না বিদ্রূপ করতেন। ঈশ্বরপুরীর গভীর ভক্তিমূলক শ্লোকগুলি থেকে ব্যাকরণের ভুলও বের করতেন তিনি। কিন্তু এবার ঈশ্বরপুরীকে দেখে তার চোখ থেকে ঘন ঘন জল পড়তে লাগলো। বৃদ্ধ বৈষ্ণবের পায়ে পড়ে তিনি কোমল প্রাণা নারীর মতো কাঁদতে লাগলেন এবং যখন কুমারহট্ট ত্যাগ করে চললেন, তখন ঈশ্বরপুরীর জন্মস্থানের মাটি নিজের কোচায় বেঁধে নিলেন। বললেন, এই মাটি আমার কাছে স্বর্গ হতে পবিত্র এবং প্রাণ হতে প্রিয়। বলতে বলতে তার চোখ থেকে অজস্র জলবিন্দু ঝরতে লাগলো এবং তিনি ধ্যানের মতো উদাসভাবে আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। এরপর তার গয়ায় বিষ্ণু পদপাদ্য দর্শন। সে এক অপূর্ব কথা। চারিদিক থেকে শত শত পুষ্পমালা পদপাদ্যের উপর পড়ছে। কত পাটের বস্ত্র, কত অলঙ্কার যাত্রীরা সেই পাদপদ্মে নিবেদন করছেন।
পাণ্ডারা মন্ত্র পড়ে বলছেন, এই পদপাদ্য হতে গঙ্গা এসেছেন, এর দ্বারা বলিরাজার দর্পচূর্ণ হয়েছে, এই পদপাদ্য তার মস্তক শোভা করেছে। যোগী ঋষিরা পদপাদ্যের আভাস পেয়ে কৃতার্থ হন। হে বিশ্ববাসী, তোমাদের দুঃখের সান্ত্বনা আর কোথাও নেই, শুধু এখানে দর্শন করো, ভববন্ধন মোচন হয়ে যাবে। এই স্তব পাঠ শুনতে শুনতে লহরে লহরে চৈতন্যের অশ্রুও গড়িয়ে পড়তে লাগলো। পদপাদ্যে নিবেদিত শত শত ফুলমালা হতেও সেই অশ্রুর মালাখানি দৃষ্ট হলো পাণ্ডাদের চোখে। এক দেবতুল্য আকৃতির পরম সুদর্শন যুবক কাঁদতে কাঁদতে সেই পদপাদ্যের উপর অজ্ঞান হয়ে পড়েছেন। সে অবস্থায় সঙ্গীরা তাকে ধরাধরি করে বাসাবাড়িতে নিয়ে আসলো। চৈতন্য হওয়ার পরে তিনি বললেন, তোমরা ফিরে যাও, আমি আমার প্রাণনাথকে দেখেছি, আমি বৃন্দাবন চললাম, আমি আর ঘরে ফিরব না। বহু চেষ্টায় তারা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলেন, কিন্তু শচীদেবী তার প্রিয় পুত্রকে যেমন দেখলেন তাতে তার মুখ শুকিয়ে গেল। সেই আমলকি দিয়ে পরিষ্কার করা সুদীর্ঘ কেশ কোথায় গেছে? তার জটায় পরিণত। গলা হতে হরিনামের মালা ছিঁড়ে গেছে। অতি সুদর্শন কৃষ্ণকলি ধুতিতে সে কোচা নেই, ছিন্ন ভিন্ন হয়ে তা কোমরে জড়ানো। সন্ধ্যা আহ্নিক তিনি ছেড়ে দিয়েছেন। বাড়িতে শালগ্রাম পূজা পান না, তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। দিনরাত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। ঘরের এক কোনায় বসে আবেগ ভরে চোখের জল ফেলছেন। শত ডাকেও উত্তর নেই তার। কখনো কখনো আকাশের দিকে চেয়ে কে এলো বলে দুহাত প্রসার করে পাগলের মতো কাঁদছেন এবং প্রিয় বন্ধু গদাধরের গলা জড়িয়ে ধরে বলছেন, আমি দেখেছি। কি দেখেছি শুনবে? গদাধর সাগ্রহে শুনতে চাইত, কিন্তু চৈতন্যের আর বাকস্ফূর্তি হতো না। কাঁদতে কাঁদতে গদাধরের কোলে অজ্ঞান হয়ে পড়তেন তিনি। সকলে বলল, শচী, তোমার ছেলে পাগল হয়েছে। একটিমাত্র ছেলে, স্বামী পুত্রহীনার দুর্দশা দেখে লোকে অত্যন্ত কষ্ট বোধ করত। এদিকে এর আগেই শচীদেবী চৈতন্যের ইচ্ছার বিরুদ্ধে তার আর এক বিবাহ দিয়েছিলেন। সেই স্ত্রীর নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে দেখলে হয়তো ছেলের মতিগতি ফিরতে পারে, এজন্য শচীদেবী তার পুত্রের পাশে সর্বক্ষণ বিষ্ণুপ্রিয়াকে বসিয়ে রাখতেন। কিন্তু দৃষ্টিপাত করিয়াও প্রভু কোথা নাহি চায়, কোথা কৃষ্ণ বলে অনুক্ষণ, দিবানিশি শোলক পড়ি পরয়ে ক্রন্দন। সকলেই যখন ঠিক করল যে চৈতন্যদেব পাগল হয়েছেন, তখন শচীদেবী উপায়ন্তর না দেখে কবিরাজ ডাকলেন। কবিরাজ এসে শিবাদিগৃত ব্যবস্থা করে দিয়ে গেলেও ফল মিলল না। শচীদেবী শ্রীবাসকে ডেকে পাঠালেন। ইনি প্রবীণ ও নবদ্বীপের মধ্যে অতি বিশিষ্ট ব্যক্তি। চৈতন্য যখন ঘরের কোণে বসে কাঁদছিলেন, সে সময় শ্রীবাস ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। 2 ঘন্টা পরে তিনি বের হলে শচীদেবী দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের চোখে জল টলমল করছে। শ্রীবাস শচীদেবীকে বললেন, কাকে তোমরা পাগল বলছো হে? আজ যাকে দেখলাম সেরূপ জগতে আর কেউ দেখেনি। এ যে সুখ, প্রহ্লাদ হতেও বড়। এর পদপাদ্যের অরুণ রাগে নদিয়াপুরী আজ ধন্য হলো। তোমার ঘরে কে এসেছে জানো? তুমি জানো না, অন্ধ প্রতিবেশীরা জানে না, কিন্তু জগৎ শীঘ্রই তা জানবে। এর উপরে কোনো অত্যাচার করিও না। এই বলে কাঁদতে কাঁদতে শ্রীবাস চলে গেলেন। তারপর থেকে শ্রীবাসের প্রশস্ত আঙিনায় রোজ রোজ সায়ন্যে খোল বেজে উঠত। যে দিগ্বিজয়ী মনোহর শাহী কীর্তনে বাংলা মুগ্ধ হয়েছে, সেই কীর্তনের জন্মস্থান শ্রীবাসের আঙিনা। সারা রাত্রি খোল করতাল বাজছে। 25-30 জন অন্তরঙ্গ ভক্ত নিয়ে চৈতন্যদেব সেই আঙিনায় নৃত্য করছেন আর মধুর হরিনাম করছেন। অশ্রুনেত্র ভক্তগণ সমস্ত ভুলে চৈতন্য মুখপদ্ম শোভা নিরীক্ষণ করছে। রাত্রি কিভাবে প্রভাত হতো তা তারা জানত না। অরুণোদয় দেখে তারা বলে উঠত, এত শীঘ্রই রাত পোহায়ে গেল। এই ভাবন্মদের দল ক্রমশ বেড়ে চলল এবং যেদিন কাজী নদিয়ার চাঁদকে কীর্তন করতে নিষেধ করে দিলেন, সেদিন চৈতন্য শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ লোক নিয়ে কীর্তন করতে বের হলেন। সে কি অপূর্ব অভিযান! নদিয়া সেদিন বৈকুণ্ঠ। লক্ষ লক্ষ হাতে মশাল, শত শত মৃদঙ্গ, সহস্র সহস্র করতাল। যেদিকে হেলে দুলে চৈতন্য নাচতে নাচতে কাঁদতে কাঁদতে হরিনাম গাইতে গাইতে চলে যেতেন, সেই দিকে পুরমহিলারা ভিড় করে মশাল নিয়ে তার শ্রীমুখ দর্শন করার জন্য দাঁড়াতে লাগলেন। কাজীও তার সে অরূপ মূর্তি দেখে বিস্মিত ও বিমুগ্ধ হয়েছিলেন। এরই মাঝে ঈশ্বরপুরী মাঝে মধ্যে আসতেন। এসব দৃশ্যে শচীদেবী ভয়ে কেঁদে উঠতেন। তাহলে কি তার বিশ্বরূপের মতো বিশ্বম্ভর ও কোলছাড়া হবেন? চৈতন্য মায়ের হাত ধরে সান্ত্বনা দিতেন। অদ্বৈতাচার্য ছিলেন এই সংকীর্তনের প্রধান নেতা।
শচীদেবী বলতেন, কে উহাকে অদ্বৈত বলে? উনি দৈত্য। আমার চাঁদের মতো এক ছেলেকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের একমাত্র সাজের সলতে এই ছেলেটিকেও ধরেছেন। একেও বের না করে ছাড়বেন না তিনি। এদিকে নবদ্বীপের ভট্টাচার্য পণ্ডিতেরা ভারতবর্ষের সর্বপ্রধান পণ্ডিত ছিলেন। তাদের যেমন ছিল বিদ্যা, তেমন ছিল দর্প ও অহংকার। তারা দর্শন শাস্ত্রের তর্কযুক্তি নিয়ে বিচার করে বললেন, কোনো শাস্ত্রে এরকম লেখা নেই যে জয়ঢাক বাজিয়ে রাস্তায় রাস্তায় ভগবানের নাম নিতে হবে। এই ছোড়া কাকে ডাকে? এমন উপদ্রব করে এই লোকগুলি আমাদেরকে রাতে ঘুমাতেও দেয় না। গৌড়ের সম্রাটের নিকট চিঠি লিখে এই মিছিল বন্ধ করতে হবে। তারা চৈতন্যকে প্রহার করবেন এমন ভয়ও দেখালেন। চৈতন্য ভাবলেন, গৃহের মুখে এরা হরিনাম শুনবে না। আমি সন্ন্যাসী হব এবং দুয়ারে দুয়ারে তার নাম গাইব। যে আমাকে প্রহার করতে আসবে তার কাছে নাম ভিক্ষা চাইব। চৈতন্য মাতার নিকট অনুমতি চাইলেন, কিন্তু মাতা যখন অনুমতি দিতে কিছুতেই স্বীকৃত হলেন না, তখন চৈতন্যদেব বললেন, মা, তুমি সেই দেশের মেয়ে যেখানে কৌশল্যা রামকে বনবাসের আজ্ঞা দিয়েছিলেন। এদেশ ধর্মশীলা ত্যাগশীলা নারীর দেশ। তুমি পুত্রস্নেহের নিগড়ে আবদ্ধ হয়ে প্রকৃত সত্যদৃষ্টি ভুলে যাবে? শচীদেবী ছিলেন অতীব ধর্মশীলা। পুত্রের এই উদ্বোধনে তার উন্নত প্রকৃতি জেগে উঠল। তিনি প্রাণপ্রিয় পুত্রকে বিদায় দিলেন, কিন্তু শোকে 12 দিন উপবাসী রইলেন। সন্ন্যাসের পর চৈতন্যদেব যেসব অদ্ভুত লীলা করেছিলেন, সমস্ত ভারতবর্ষ পর্যটন করে দ্রাবিড়, তৈলঙ্গ, তামিল, কর্ণাট, বোম্বাই প্রভৃতি প্রদেশে ঘুরে ঘুরে যে ভাবে নাম বিতরণ করেছিলেন, সেই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার অনুচর গোবিন্দ পুঙ্খানুপুঙ্খরূপে তা বর্ণনা করেও গেছেন। কোথাও নিজ পায়ে ধরি ভজাইব হরি, হরিনামে পাপি ঘুচাইবে ক্লেশে ঢুন্ডি রামতীর্থ। কোথায় সত্যবাই, লক্ষ্মীবাই, 12মুখী 10টা নারী। কোথায় পন্থ, ভিলপন্থ ও নরজি প্রভৃতি দস্যু। এই সমস্ত পাপনিরত নরনারীকে তিনি সেই মন্ত্রে বশীভূত করেছিলেন, যে মন্ত্রে ওঝারা কালছাপকে বশীভূত করে। তিনি অনেক স্থানে কোনো বক্তৃতাই দেননি। তিনি যা বোঝাতে চাইতেন তাই লোকেরা তার মুখ দেখেই বুঝতে পারত। তিনি যেদিকে চেয়ে হরিনাম করতেন সেই দিকে হরির রূপ ঝলমল করে উঠত। সকলে তা দেখতেও পেত। পদ্মের সুরভি বক্তৃতা দিয়ে বোঝাতে হয় না। চন্দ্রের শীতল জ্যোৎস্না বোঝানোর জন্য কোনো বাগ্মীর প্রয়োজন হয় না। নদিয়ার সোনার মানুষটি ছিলেন ঠিক তেমনই। তিনি নিজের মুখে ভগবানের রূপ যেভাবে এঁকে দেখাতেন, তেমন আর কেউ দেখেনি। নবদ্বীপ শহরের মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা যুগল। কাঠের এই পাদুকার দুটি 500 বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। কথিত আছে, শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার 1 বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন সচিমাতাকে দর্শনের জন্য। সচিমাতাকে দর্শনের পরেই পুরীধামে চলে যাওয়ার কথা ছিল তার, কিন্তু আচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন। শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে তিনি নবদ্বীপে চলেও আসেন। বিষ্ণুপ্রিয়া সেই সময় বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই, তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান। প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়া দেখেন একজোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু। সামনে মহাপ্রভু নেই। ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের স্বপ্নাদেশ পান যে জন্মভিটের নিমগাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে এবং তার সঙ্গে পাদুকাও পুজো হবে। সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে। বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধররা ওই পাদুকা যুগল সুরক্ষিত রেখেছেন আজও। 1960 সালের পর ওই পাদুকার দুটিকে একটি রূপোর খাপের মধ্যেও রাখা হয়। এবার তার ভবলীলা সাঙ্গ করার পালা। সাল 1533। ভক্তদের মতে জীবনের শেষ পর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়েই ভাব সমাধিস্থ থাকতেন। শুক্লপক্ষীয় আষাঢ় মাসের সপ্তমী তিথিতে রবিবার দিন পুরীধামে তার অপূর্ব লীলার শেষ হয়। তার 48 বছরের ভবলীলার মধ্যে তার অন্তর্ধানই সবচেয়ে বড় রহস্য হয়ে রয়ে গিয়েছে তার ভক্তদের মধ্যে। তার মৃতদেহ পাওয়া না পাওয়া, গুপ্ত হত্যা হয়েছিলেন কিনা বা তিনি পরমাত্মায় সশরীরে লীন হয়েছিলেন কিনা তা নিয়ে গবেষণা অনুসন্ধানের শেষ নেই। তবে এই ভিডিওটির দ্বিতীয় পর্বে গবেষকদের দৃষ্টিকোণ থেকে তার অন্তর্ধান রহস্যের কিছুটা খোলসা করার চেষ্টা করব। যাই হোক, মহাপ্রভুর অন্তর্ধান হয়তো আমরা রোধ করতে পারিনি, কিন্তু তার প্রচারিত হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রের অন্তর্ধান হবে না কোনোদিনও। তার প্রচারিত এই মন্ত্রের মাধ্যমে মহাপ্রভু অনন্তকাল বাস করবেন আমাদের হৃদয়ের গভীর অন্তরে। আর যতক্ষণ আমরা এই মন্ত্র উচ্চারণ করতে থাকব, আমরাও সেই পরম চৈতন্যের কাছাকাছি অবস্থান করব। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।